সৃষ্টি সাহা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব, এই দেখুন, ইলিশ মাছ দিয়ে সর্ষা দিয়ে ঝোল। দেখুন কীভাবে রান্না করি। আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে লবণ হলুদ মেখে নেব। দেখুন এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাচ্ছে। আমি মাছগুলোকে মেখে নিচ্ছি, এখন কড়াই তেলে ছেড়ে দেব। আগে মাছগুলিকে ভেজে নেব। মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি। দেখুন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখন এগুলিতে একে একে মাছগুলি ছেড়ে দেব। সবগুলো মাছ ছেড়ে দিয়েছি। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে উল্টে দেব। সবগুলো মাছ উল্টে দিয়েছি। এখন মাছের ঝোল রান্না করার জন্য দেখুন সরষে নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, এইগুলো একসাথে কাঁচা লঙ্কা আর সরষেগুলো বেটে নেব। মাছগুলো হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এখন কড়াইতে মাথা লেজাগুলো দিয়ে দেব। মাছের মাথা লেজাগুলো হয়ে গেছে, এখন এগুলিকে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না করার জন্য, ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এটাতে দিয়ে দেব বেটে রাখা সরষা আর লঙ্কাটা। দিয়েছি, সরষাটাকে বেশি ভাজবো না, কারণ সরষা বেশিক্ষণ ভাজতে নেই। এটাতে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা চুলার উপরে দিয়ে দেব। এখন এটাতে জল দিয়ে দেব। এখন দিয়ে দেবো 4টা লঙ্কা চিড়ে দিয়েছি, এগুলি দিয়ে দিচ্ছি একটু চিনি। এখন ঝোলটা উঠে আসলে এটাতে মাছগুলো দিয়ে দেব। এখন ঝোলটা উঠে এসছে, এখন এটাতে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো উতরিয়ে নেব, যাতে করে মাছগুলো ঝোলের মধ্যে একদম ঠিকমতো হয়ে যায়। দেখুন এখন এটাকে 5 মিনিটের মতো উতরিয়ে নেব। এখন বন্ধুরা, এখন এটা হয়ে গেছে, 5 মিনিটের মতো উতরিয়ে নিয়েছি। এখন এটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। আমি এরকম ঝোল নামাবো। আপনারা যদি মনে করেন যে আরও ঝোল কম খাবেন, তাহলে একটু শুকনো করেও নামিয়ে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি ঝোল। এটা খেতে খুবই স্বাদ হয়। এটা দিয়ে আপনি এক থাল ভাত নিমেষে খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে খাবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ধন্যবাদ।